আজাদ ভাই, শেখ হাসিনা দেশে আসবে কবে এটা জানান। আরে ইনভেস্টিগেশন করেন, কারা বের হবে? এইগুলো আজকে কি আন্দোলন ছাত্রদের মধ্যে ছিল না? আরে শেখ হাসিনা দেশে আসবে কবে সেটা বলেন। জঙ্গিদের হাতে যায় নাই, জঙ্গিদের হাতে আন্দোলন যায় নাই, জঙ্গিদের হাতে অস্ত্র যায় নাই। আপনি কি এটা অস্বীকার করেন? বলেন আওয়ামী লীগের চেয়ে বড় কোনো জঙ্গি নাই। আন্দোলন আর ছাত্রদের হাতে ছিল না, আন্দোলন পাকিস্তানি গোয়েন্দাদের হাতে চলে গেছিল, আন্দোলন জঙ্গিদের হাতে চলে গেছিল। এই অস্ত্রগুলো এবং এই হত্যার জন্য তারাও দায়ী। সব সরকারের আমলে দুর্নীতি তদন্ত করার কত সাহস, গদি থাকে কিনা দেখেন আপনাদের। তো বিএনপি ক্ষমতা থেকে সাহস করেন। 16 বছর কি করছেন আপনারা? 16 বছর কি করছেন? কেন করেন নাই? 16 বছর ঠিক আছে, 16 বছর আমি তো বললাম ভাই, 16 বছর ব্যর্থতাও আছে, সাফল্যও আছে। তা আপনারা পারেন এইটুকু করেন যে সমগ্র দুর্নীতি তদন্ত হবে। আপনি ধৈর্য ধরেন, আপনি ধৈর্য ধরেন, আওয়ামী লীগের সমস্ত অপরাধীদের বিচার করা হবে। চ্যালেঞ্জ দিলাম, প্রেসিডেন্টকে সরাইতে গেছিলেন, বিএনপি না বলছে আর পিছু টানতে পরাজিত মানে কি ইয়েতে চলে গেছেন, পলায় চলে গেছেন। সেনাবাহিনীর মানে বিমানে করে তাকে রেখে আসা হয়েছে, তাকে মানে তার সমগ্র স্টাফ সহ রেখে আসা হয়েছে। আজাদ ভাই, আপনার কাছে আমি এটাকে আপনি পালানো যদি বলেন। ভাই, আপনার কাছে আমি ছোট একটা প্রশ্ন করি। একজন নেতা বর্ডার দিয়ে দৌড়ায় পালায় যাওয়াকে যদি পালায় যাওয়া বলে, একজন রাষ্ট্রপ্রধানের পালায় যাওয়াটা কিন্তু বর্ডার দিয়ে দৌড়াইয়া হয়। এটা আপনার মতো একজন ম্যাচিউরড লোক কি করে এক্সপেক্ট করতে পারেন শেখ হাসিনা বোরকা পরে দৌড়ায় পালায় যাবেন? রাষ্ট্রপ্রধান কখনো এভাবে পালায়? রাষ্ট্রপ্রধানরা এভাবেই পালায়। আমি মনে করি ভালোকে ভালো, মন্দকে মন্দ সবারই বলা উচিত। আমি যদি আপনাকে প্রশ্ন করি ওয়াদুদ ভাই, 7.62 রাইফেল 12ই আগস্ট 5ই আগস্ট সরকারের পতন হলো, 12ই আগস্ট তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন উনি বললেন যে এই অস্ত্র পুলিশের নয়, এটা ইনভেস্টিগেশন করা হবে। 7.62 অস্ত্রটা পুলিশ ব্যবহার করে। দাঁড়ান, আমার কথা বলে নেই, করেন না, দাঁড়ান, আপনি ধরে রাখেন। আপনাকে আমি অনুরোধ করবো আপনাকে সময় দেওয়ার জন্য। আপনি আমাকে বলতে দেন, আমাকে বলতে দেন। এই যে সরকারি আচরণ করেন না ভাই, আমাকে বলতে দেন। এই যে আপনার সময় কিন্তু আমি কথা বলিনি, একটা কথা বলিনি। শোনেন, আপনি ধরে রাখেন, আপনাকে সময় দেবেন, আপনি বলেন। শোনেন না, উত্তর এখন না, আমার কথাটা শেষ করতে। আপনি যে পয়েন্টে তুলছেন আজাদ ভাই, আপনি যে পয়েন্টে তুলছেন, এই পয়েন্টে তো কথা না বললে আপনি বলে যাবেন, এটা তো হয় না, তাই না? আমার কথা তো শেষ হয় নাই, উনি পয়েন্টটা আমার কথাটাই শেষ হয় নাই। না, উনি ওই সময় ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন সাহেব বলছিলেন, শোনেন, ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন সাহেব বলছিলেন এটা একটা ইনভেস্টিগেশন করা দরকার, ওনাকে সরায় দিলেন। কোনদিন ইনভেস্টিগেশন করছেন? এই ছাত্রদের মারার জন্য আওয়ামী লীগকে যে দায়ী করেন, এই 7.62 অস্ত্রটা কোত্থেকে এসেছে, কাদের হাতে? কেন আজকে আপনার আসিফ তিনি দম্ভ করে বলছে যে আমরা সশস্ত্র বিপ্লবের জন্য প্রস্তুত ছিলাম। আপনি কি ছাত্র হত্যার জন্য এই হত্যার জন্য শুধু আওয়ামী লীগকে দায়ী করাটা কি হবে? কি তদন্ত করেছেন? তদন্ত করেন, আন্তর্জাতিক মহল দিয়ে তদন্ত করে দেখান আপনাদের চক্র, মানে যারা ওই। আজাদ ভাই, আপনি যে শুনবেন না, আপনি একতরফা বলে যাচ্ছেন আপনাদের কি কি মানে লজিক বের করছেন আপনারা, ঠিক আছে? সাখাওয়াত সাহেব কি উদ্দেশ্যে বলেছে সেটা কি আপনি জানেন? তারপরে আপনি যে বলছেন, আমাকে বলতে দেন না, আপনাকে বলতে, আপনি যে যুক্তিগুলো দেখাচ্ছেন সেগুলোর বিপক্ষে তো কথা আছে, যে আপনি উল্টাপাল্টা কথা বলেন। হ্যাঁ, উনি দিক, আমার কথাটা শেষ করতে দিয়ে আপা ওনাকে দেন, উনি বলুক। তো এইটা উনি বলছিলেন যে 12ই আগস্ট উনি বলছিলেন যে, হ্যাঁ না, 12ই আগস্ট উনি বলছিলেন যে একটা তদন্ত কমিটি হবে, কিন্তু তার আগে ওনাকে সরায় দেওয়া হলো। কেন এই তদন্ত কমিটিটা কেন করলেন না? যে কারা এই 7.62 অস্ত্রটা ব্যবহার করলো, কোত্থেকে আসলো, কোন জঙ্গিরা ব্যবহার করলো, কেন পরবর্তীতে কেন? হ্যাঁ, আপনি উত্তর দেন, ঠিক আছে, আমি খুশি হব। কোন জঙ্গি ব্যবহার করলো, হ্যাঁ সেটা আপনি উত্তর দেন, আমি খুশি হব। আরেকটি প্রশ্ন, আপনারা যে বলেন যে পালিয়ে যাওয়া, হ্যাঁ ঠিক আছে, আপনি কি দেখেন এই আপনি ওই আন্দোলনে একটা জিনিস লক্ষ্য করেন যে ওই আন্দোলনে আমাদের প্রধানমন্ত্রী কিন্তু একটিবার, যদি ওবায়দুল কাদের উনি ডাক দিয়েছিলেন যে উনি বলছিলেন ছাত্ররা এটা দেখবে, কিন্তু আমাদের কোনো কর্মসূচি, আওয়ামী লীগের কোনো কর্মসূচি, রাজনৈতিক কর্মসূচি দেওয়া হয় নাই, সব বিচ্ছিন্ন ভাবে। মিথ্যা প্রচারণা আমরা শুনবো না।
মামুন ভাই শেষ করতে দেন না। ওবায়দুল কাদের বলেছে এই ছাত্রদের দমন করার জন্য আমার ছাত্রলীগ যথেষ্ট। আমার শেষ করতে দেন মামুন ভাই, একটু কাইন্ডলি শেষ করতে দেন, ধরে রাখেন। আপনি বলেন তো কাজে শোনেন, আমাকে শেষ করতে দেন। বিষয়টা হলো যে তাহলে আওয়ামী লীগ যদি ইচ্ছা করতো, 20-30 লক্ষ লোক ঢাকায় জড়ো করতে পারতো, শেখ হাসিনা কিন্তু তা করে নাই। উনি যে একটা বক্তব্য দিচ্ছেন যে আমি রক্ত চাই নাই বলে আমি চলে যাচ্ছি, আর উনি তো 4 আগস্ট শেখ হাসিনা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ নামিয়ে জনগণের কাছে ব্যর্থ হয়ে ভারতকে অনুরোধ করেছে বাংলাদেশে আক্রমণ চালায়। আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ সবাই মাঠে নামে একটা ডাকও দেন নাই। যারা মরছে আমি ওইটাকে আমি কোনোদিন সমর্থন করি না, কিন্তু পিছনের কাহিনীগুলো আমাদেরকে দেখতে হবে। এই যে আমি যে প্রশ্নটা করলাম যে 7.62 অস্ত্রটা পুলিশের হাতে নাই, করলো আজাদ ভাই, শেখ হাসিনা দেশে আসবে কবে এটা জানান। ইনভেস্টিগেশন করেন, কারা বের হবে? এইগুলো আজকে কি আন্দোলন ছাত্রদের মধ্যে ছিল না? আরে শেখ হাসিনা দেশে আসবে কবে সেটা বলেন। জঙ্গিদের হাতে যায় নাই, জঙ্গিদের হাতে আন্দোলন যায় নাই, জঙ্গিদের হাতে অস্ত্র যায় নাই। আপনি কি এটাকে অস্বীকার করেন? বলেন। আওয়ামী লীগের চেয়ে বড় কোনো জঙ্গি নাই। আন্দোলন আর ছাত্রদের হাতে ছিল না, আন্দোলন পাকিস্তানি গোয়েন্দাদের হাতে চলে গেছিল, আন্দোলন জঙ্গিদের হাতে চলে গেছিল। এই অস্ত্রগুলো এবং এই হত্যার জন্য তারাও দায়ী। এই 7.62 অস্ত্র যাদের হাতে ছিল তারাও এই হত্যার জন্য দায়ী। আর তদন্ত হচ্ছে, আপনি ধৈর্য ধরেন। আজাদ ভাই, তদন্ত হচ্ছে। আরে কি মুশকিল, তদন্ত হচ্ছে তো, আপনি ধৈর্য ধরেন, তদন্ত হচ্ছে। 7.62 দিব একটু ধরে রাখেন, আমার কথাটা শেষ করতে দেন, আমার কথাটা শেষ করতে দেন। বাংলাদেশ পুলিশ 7.62 ইউজ করে। আমার কথাটা শেষ হলে আপনি বলেন, আপা নিশ্চয়ই সময় দেবেন। তো এখন বিষয়টা হলো যে আপনারা ঠিক আছে, আওয়ামী লীগ পালিয়ে গেছেন, হ্যাঁ আওয়ামী লীগ পালিয়ে গেছেন, ভালো কথা। আওয়ামী লীগের চেয়ে বেটার কি একটা দিক দেখান, বাক স্বাধীনতা। কি বাক স্বাধীনতা দিতেন আপনারা? এই যে মতিউর রহমান যে সিনিয়র সাংবাদিক, উনি বলছে যে এই সরকারের অনেক কুকীর্তি আমাদের হাতে, কেউ পত্রিকা আমরা ছাপায় সাহস পাই না। এর নাম বাক স্বাধীনতা? হাসানাত আব্দুল্লাহ কি করলেন? উনি সময় টেলিভিশনের মালিকের বাড়িতে গিয়ে বলল যে সাংবাদিকদেরকে আপনি বরখাস্ত করা লাগবে। এটার নাম বাক স্বাধীনতা? এই কি বেটার আপনারা দিলেন? অর্থনৈতিক উন্নয়ন, বাক স্বাধীনতা, গণতন্ত্র, একটা সংবিধানকে মানেন না। এটা কি এই সরকার কিছু দিতে পারে নাই, কিছু করতে পারে নাই, কিন্তু পালিয়ে গেল কেন সবাই? আজাদ ভাইয়ের কাছে আমি সেটাও বলি, গুম, দুর্নীতি, হত্যা, আয়নাঘর, এগুলো সম্পর্কে একটু কিছু বলেন। টাকা পাচার, এগুলো সম্পর্কে ভাই আপনার কি এই বাংলাদেশের 5 বার পর দুর্নীতিতে বিশ্বের চ্যাম্পিয়ন হয়েছে, ওটা সম্পর্কে আপনি কিছু উচ্চারণ করছেন? ক্ষমতা আছে আপনাদের, বলার ক্ষমতা আছে? এই ক্ষমতা আপনাদের নাই, শুধু পারবেন আওয়ামী লীগ। হ্যাঁ, 5 বার পর দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে, একটাবার বলেন দেখে আপনারা কত সাহস। সেটাই, আপনারা তো কেউ বলেন না, খালি দুর্নীতির তদন্ত খালি আওয়ামী লীগের আমলে। যান দুর্নীতির সব তদন্ত করেন, সব সরকারের আমলে দুর্নীতির তদন্ত করেন, কত সাহস, গদি থাকে কিনা দেখেন আপনাদের। তো বিএনপি ক্ষমতা থেকে সাহস করেন। 16 বছর কি করছেন আপনারা? 16 বছর কি করছেন? কেন করেন নাই? 16 বছর ঠিক আছে, 16 বছর আমি তো বললাম ভাই, 16 বছর ব্যর্থতাও আছে, সাফল্যও আছে। তা আপনারা পারেন এইটুকু করেন যে সমগ্র দুর্নীতি তদন্ত হবে। আপনি ধৈর্য ধরেন, আপনি ধৈর্য ধরেন, আওয়ামী লীগের সমস্ত অপরাধীদের বিচার করা হবে। চ্যালেঞ্জ দিলাম, প্রেসিডেন্টকে সরাইতে গেছিলেন, বিএনপি না বলছে, আর পিছু টানতে পরাজিত মানে কি ইয়েতে চলে গেছেন, পলায় চলে গেছেন। আর বিএনপির ক্ষমতা ছাড়া কথা রাখেন তো, নিজেরা পালায় গেছে, নিজের নেত্রী পালায় গেছে, লজ্জা লাগে না? পালা যায় না, 330 জন এমপি পালাইছে। পালানোর শব্দটা কি, পালানো কি? কিন্তু রক্ত পাঠিয়ে গেছে, কেন পালায় গেছে কিভাবে? বাংলাদেশের সেনাবাহিনী তাকে রেখে আসছেন,
তিনি কি রাতের অন্ধকারে বোরকা পরে পালিয়ে গেছেন? বাংলাদেশের সেনাবাহিনী তাকে রেখে আসছেন, বাংলাদেশের বিমান দিয়ে তাকে রেখে আসছেন, এটাকে পালানো বলে? এখন চলে আসতে বলেন নাকি উনি রাতের অন্ধকারে বোরকা পরে পালিয়ে গেছেন? না উনি পালায়নি, উনি পালায়নি, উনি ওনার মোদিদার বাসায় গেছে বেড়াতে। না শোনেন, বলতে পারেন আপনাদের ভাষা আপনারা বলতে পারেন, কিন্তু এটা অস্বীকার করা যাবে না যে এই সরকারই তাকে রেখে আসছেন। এই বাংলাদেশ সরকার তখন গঠনই হয়নি, এই হচ্ছে আপনার বুদ্ধি। এই সরকার তখন গঠনই হয়নি। না, এটা সরকার বলাটা ঠিক হবে না। ঠিক আছে, এই বাংলাদেশের ওই সময়ের সেনাবাহিনীর বিমানে করে তাকে রেখে আসা হয়েছে, তাকে তার সমগ্র স্টাফ সহ রেখে আসা হয়েছে। আজাদ ভাই, আপনার কাছে আমি পালানো যদি বলেন, আপনার কাছে আমি ছোট একটা প্রশ্ন করি। একজন নেতা বর্ডার দিয়ে দৌড়ায় পালায় যাওয়াকে যদি পালায় যাওয়া বলে, একজন রাষ্ট্রপ্রধানের পালায় যাওয়াটা কিন্তু বর্ডার দিয়ে দৌড়াইয়া হয়। এটা আপনার মতো একজন ম্যাচিউরড লোক কি করে এক্সপেক্ট করতে পারেন শেখ হাসিনা বোরকা পরে দৌড়ায় পালায় যাবেন? রাষ্ট্রপ্রধান কখনো এভাবে পালায়? রাষ্ট্রপ্রধানরা এভাবেই পালায়। এখানে না, আপনারা এইটা করতে হবে। শোনেন, তাই যখন সেনাবাহিনী যদি তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে, এটাকে পালানোর বদলে আপনি ষড়যন্ত্র বলতে পারেন যে ষড়যন্ত্র হয়েছে। আপনাকে আরেকটু মাথা ঠান্ডা করতে আপনারা কি আপনারা পালিয়ে গেছে তো সবকিছু এলোমেলো, যার শব্দটাকে আমি এক্সপান্স করার জন্য সেনাবাহিনী বিশ্বাসঘাতকতা করছে। সেনাবাহিনী কেন? সেনাবাহিনী কি আপনার অনুগত থাকতে হবে এমন কোন বাধ্যবাধকতা ছিল? না, ওই সময় সরকারের অনুগত ছিল, সরকারের অনুগত ছিল, সরকারের অনুগত ছিল না তখন। সেনাবাহিনী চরম সত্যটা স্বীকার করতে হবে। দেশের জন্য যেটা সঠিক সেই সিদ্ধান্ত নেবে, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী। এটা আপনারা সঠিক বলতেছেন, আর সংবিধান অনুযায়ী এটাকে ষড়যন্ত্র বললেও অতিরিক্ত হবে না। এই সংবিধানকে নিজেদের মতো করে বানাইছে না, এই সংবিধান নিজেদের মতো করে বানানো হয়নি। এই সংবিধান জনগণের নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা 1972 সালে এই সংবিধানটা তৈরি হয়েছে। তাহলে 72-এর সংবিধানে আজাদ ভাই জরুরি আইন জারির বিধান ছিল 72-এর সংবিধানে? না, সংবিধানের পরিবর্তন এটা আপনার বলতে পারেন, বিভিন্ন পরিবর্তন, আমি অস্বীকার করব। আমি রাজা হয়ে যাব, আমি চিরস্থায়ী ক্ষমতা রাখবো না। আপনারা বলছেন যে 72 সালে সংবিধানকে কবর দিবেন, এইটা তো বলাটা একেবারে সম্পূর্ণরূপে ফ্যাসিবাদী আওয়ামী লীগকে কবর দেওয়া হবে, যাতে আর বাংলাদেশে কোনো ফ্যাসিবাদী শক্তির বিকাশ না ঘটে। রাজনৈতিক ভাবেই দেওয়া হবে, মামুন ভাই, রাজনৈতিক ভাবেই দেওয়া হবে। জনগণ আর ভোট পরে আগে বিচার হবে, আগে বিচার হবে খুনিদের, আগে বিচার করা হবে। আপনাকে বিচার করার দায়িত্ব কে দিছে বলেন? সে বুঝবেন, আপনি নিজে এসে বিচার পেশ করেন। আপনি সেইটা এসে বলেন, বিচারের দাবি ছিল, আপনি সেইটা এসে বলেন ছিল 9 দফায় ছিল বিচারের দাবি। সেখানে বিচারের দাবি ছিল, আওয়ামী লীগকে স্বৈরাচার ঘোষণার দাবি ছিল 9 দফার মধ্যে। আজাদ ভাই, আপনাদের কে দায়িত্ব দিচ্ছে বলেন? আপনাদের দায়িত্ব বুঝবেন, আপনি দায়িত্ব খুঁজতে থাকেন। হাসিন আক্তার আমার ভাই, আমার ভাই আবুল কালাম আজাদ দায়িত্ব খুঁজতে থাকুক। হাসিন আক্তার